সকলকে জোহার, নমস্কার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বঞ্চিত প্রার্থী ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এর ফেক এসটি ইস্যুতে জমায়েত হয়েছিলেন ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করুণাময়ীতে। সেখানে সারাদিনে কি ঘটেছে, ডেপুটেশন কিভাবে দিয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরা, সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের ডেপুটেশন পূর্ণ হয়েছে এবং সেই ডেপুটেশন কতটা ভালো হয়েছে, কি কথা হয়েছে সেটা আমরা জেনে নেব এই ক্যান্ডিডেটদের কাছ থেকে, কেননা এনারাই সেই ডেপুটেশনে ঢুকেছিলেন। তো আমি জানতে চাইবো, এখানে আছে রাজাকান্ত বাবু, যে এই ডেপুটেশনে কতটা কি কথা হয়েছে এবং এই যে সন্দেহজনক লিস্ট আমরা দিয়েছি আর যে অভিযোগ জমা করেছি তার অনুসারে ওনাদের বক্তব্য কী ছিল। হ্যাঁ, আমরা স্যারের সাথে আমরা 5 জন দেখা করতে গেছিলাম এবং সেখানে আমাদের স্যার আমাদের খুবই ভালো ব্যবহার করেছেন এবং স্যারকে আমরা যে মেমোরান্ডাম কপি দিয়ে আমরা যে তথ্য এখানে জানতে চেয়েছিলাম, 372টি যে সাসপিসিয়াস লিস্ট, আমরা যে নামটা ওই লিস্টটা আমরা স্যারকে মেমোরান্ডাম কপির সঙ্গে জমা দিয়েছিলাম। আমরা যথাসম্ভব চেষ্টা করছি যে এই তথ্যগুলো যাচাই করার জন্য, এবং আপনারা যদি পারেন যে বিসিডব্লিউ ডিপার্টমেন্টে আপনারা কমপ্লেন করুন। যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসের ফাইনাল রেজাল্ট আসতে খুব বেশি দেরি নেই, তো এই যে অভিযোগের ভিত্তিতে কত তাড়াতাড়ি কাজ হবে সেই আশ্বাসটা উনি কতটা দিয়েছেন, ওনারা এই উদ্যোগে কতটা আমাদের সাহায্য করতে পারবেন। আচ্ছা, নমস্কার, জোহার। স্যার বললেন আমাদের বিসিডব্লিউ অফিসে গিয়ে এই যে সাসপিসিয়াস এসটি ক্যান্ডিডেট আছে তাদের এগেনস্টে যত তাড়াতাড়ি আমরা তদন্ত করার একটা আবেদন দেব এবং ওনারা সেই রেফারেন্সে তদন্ত করবেন। যে কোটা ফেক এসটি ক্যান্ডিডেট পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অবশ্যই ওনারা কড়া অ্যাকশন নেবেন এবং তাদের ক্যান্ডিডেচার বাতিল করে যারা জেনুইন এসটি তাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসের প্যানেল লিস্টে নাম নথিভুক্ত করবেন, এইটা উনি আশ্বস্ত দিয়েছেন। এই ডেপুটেশন একটা পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পারবো এবং আশা করছি আগামী দিনে মানে মূল থেকে যে কোটা ফেক এসটি ক্যান্ডিডেট আছে সব কোটাকে আমরা তুলে ছুঁড়ে ফেলে দেবো, একটাকেও বাদ দেবো না। আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমাদের সাথে এই লড়াইয়ে আছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কলকাতা জেলা শাখার সভাপতি মহাশয় মাননীয় সুমিত হেমব্রম বাবু এবং সম্পাদক মহাশয় মাননীয় সুশান্ত মুর্মু বাবু। এর সাথে আছেন প্রমথ মুর্মু বাবু, আমাদের কেন্দ্রীয় সহকোষাধ্যক্ষ। যারা যে টাইটেলগুলো, পদবিগুলো আদিবাসীদের সচরাচর হয় না, এই ধরনের পদবিতে এখানে প্রায় 372 জন মেরিট লিস্টে এসটি কোটায় স্থান পেয়েছে, যেটা খুবই প্রকৃত আদিবাসী সমাজের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। যারা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে আমরা বুস্টিং করতে আমরা এখানটায় এসেছিলাম, যাতে তারা কিছুটা হলেও আমরা তাদেরকে অনুপ্রেরণা জুগিয়ে দিতে পারি। আমাদের যে প্রজেক্ট যেটা আমাদের করার দরকার সেটা আমরা ওদেরকে হেল্প করেছি, আগামী দিনেও আমরা হেল্প করব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি থেকে, যাতে এই জিনিসটাকে আমরা ম্যাটেরিয়ালাইজ করতে পারি আর কি। এই লড়াই আমাদেরকে ক্যান্ডিডেটদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সাথে আমাদের দাদারা আছেন আদিবাসী কল্যাণ সমিতির থেকে, আমাদেরকে সাহায্য প্রথম থেকে আছেন এবং লাস্ট পর্যন্ত থাকবেন। কিন্তু আমাদের এই ক্যান্ডিডেটদেরকে আমাদেরকে ক্যান্ডিডেটদেরকে সামনে আসতে হবে। আমাদের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2024-এর ক্যান্ডিডেট তারা তো অবশ্যই, আপনারা সবাই কেউই বাদ থাকবেন না, অবশ্যই আমাদের এই লড়াই 7 দিন। তাছাড়াও আপকামিং যে সমস্ত রিক্রুটমেন্ট হচ্ছে তাতেও যেন এই জালিয়াতি না হয়, যেন ভবিষ্যতে আমরা আমাদের সাংবিধানিক অধিকার, ন্যায্য অধিকার, সেটা যেন ভিক্ষা করে চাইতে না হয়, আমরা যাতে ছিনিয়ে নিতে পারি, তার জন্য একটা আমাদের সবাইকে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হতে হবে এবং একসাথে আসতে হবে। ভয় করলে হবে না, ভয়কে আমাদের জয় করতে হবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আপনাদেরকে এটাই অনুরোধ করব যে এই লড়াইয়ে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, সত্যর সাথে থাকুন।